च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 23। ভাব সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। দেব মূর্ত্যাদি দর্শন না হইলেই যে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না তাহা নহে। আবার ঐরূপ দর্শনাদিতে বিশ্বাসী হইয়া অনেকে বুঝিয়া বসেন, যাহার ঐরূপ দর্শনাদি হয় নাই সে আর ধার্মিক নহে। ধর্ম ও লক্ষ্যবিহীন অদ্ভুত দর্শন পিপাসা, মিরাকেল মঞ্জেরিং তাহাদের নিকট একই ব্যাপার বলিয়া প্রতিভাত হয়। কিন্তু ঐরূপ পিপাসায় ধর্ম লাভ না হইয়া মানব দিন দিন সকল বিষয়ে দুর্বলই হইয়া পড়ে। যাহাতে একনিষ্ঠ বুদ্ধি ও চরিত্রবল না আসে, যাহাতে মানব পবিত্রতার দৃঢ় ভূমিতে দাঁড়াইয়া সত্যের জন্য সমগ্র জগৎকে তুচ্ছ করিতে না পারে, যাহাতে কাম গন্ধহীন না হইয়া মানব দিন দিন নানা বাসনায় জড়ীভূত হয়, তাহা ধর্মরাজ্যের বহির্ভূত। অপূর্ব দর্শনাদি যদি তোমার জীবনে ঐরূপ ফল প্রসব না করিয়া থাকে, অথচ দর্শনাদি হইতে থাকে, তবে জানিতে হইবে তুমি এখনও ধর্মরাজ্যের বাহিরে রহিয়াছ। তোমার ওই সকল দর্শনাদি মস্তিষ্ক বিকারজনিত, উহার কোনো মূল্য নাই। আর যদি অপূর্ব দর্শনাদি না করিয়াও তুমি ঐরূপ বলে বলীয়ান হইতেছ দেখো, তবে বুঝিবে তুমি ঠিক পথে চলিয়াছ। কালে যথার্থ দর্শনাদিও তোমার উপস্থিত হইবে। ত্যাগ, বিশ্বাস এবং চরিত্রের বলই ধর্মলাভের পরিচায়ক। শ্রী রামকৃষ্ণ দেবের ভক্তদিগের মধ্যে অনেকের ভাব সমাধি হইতেছে, অথচ তাহার অনেক দিন গতায়াত করিয়াও ওরূপ কিছু হইল না দেখিয়া আমাদের জনৈক বন্ধু শ্রীযুত গোপালচন্দ্র ঘোষ কোনো সময়ে বিশেষ ব্যাকুল হন এবং শ্রী রামকৃষ্ণ দেবের নিকট সজল নয়নে উপস্থিত হইয়া প্রাণের কাতরতা নিবেদন করেন। শ্রী রামকৃষ্ণ দেব তাহাকে বুঝাইয়া বলেন, তুই ছোড়া তো ভারী বোকা, ভাবছিস বুঝি ওইটে হলেই সব হলো, ওইটেই ভারী বড়। ঠিক ঠিক ত্যাগ, বিশ্বাস ওর চেয়ে ঢের বড় জিনিস জানবি। নরেন্দ্রের, স্বামী বিবেকানন্দের তো ওসব বড় একটা হয় না, কিন্তু দেখ দেখি তার কি ত্যাগ, কি বিশ্বাস, কি মনের তেজ ও নিষ্ঠা। পাকা আমি ও শুদ্ধ বাসনা, জীবনমুক্ত আধিকারিক বা ঈশ্বরকোটি ও জীবকোটি। একনিষ্ঠ বুদ্ধি, দৃঢ় বিশ্বাস ও ঐকান্তিক ভক্তি সহায়ে সাধকের যখন বাসনাসমূহ ক্ষীণ হইয়া শ্রী ভগবানের সহিত অদ্বৈতভাবে অবস্থানের সময় আসিয়া উপস্থিত হয়, তখন পূর্ব সংস্কারবশে কাহারো কাহারো মনে কখনো কখনো আমি লোককল্যাণ সাধন করিব, যাহাতে বহুজন সুখী হইতে পারে, তাহা করিব, এইরূপ শুদ্ধ বাসনার উদয় হইয়া থাকে। ওই বাসনাবশে সে আর তখন পূর্ণরূপে অদ্বৈতভাবে অবস্থান করিতে পারে না। ওই উচ্চ ভাবভূমি হইতে কিঞ্চিৎ মাত্র নামিয়া আসিয়া আমি আমার রাজ্যে পুনরায় আগমন করে। কিন্তু সে আমি শ্রী ভগবানের দাস, সন্তান বা বংশ আমি এইরূপে শ্রী ভগবানের সহিত একটা ঘনিষ্ঠ সম্বন্ধ লইয়াই অনুক্ষণ থাকে। সে আমি দ্বারাই আর অহর্নিশি কামকাঞ্চনের সেবা করা চলে না।
সে আমি শ্রী ভগবানকে সারাৎসার জানিয়া আর সংসারের রূপ রসাদি ভোগের জন্য লালায়িত হয় না। যতটুকু রূপ রসাদি বিষয় গ্রহণ তাহার উদ্দেশ্য বা লক্ষ্যের সহায়ক, ততটুকুই সে ইচ্ছামতো গ্রহণ করিয়া থাকে এই পর্যন্ত। যাহারা পূর্বে বদ্ধ ছিলেন, পরে সাধন করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন এবং জীবনের অবশিষ্টকাল কোনরূপ ভগবদ্ভাবে কাটাইতেছেন, তাহাদিগকেই জীবন মুক্ত কহে। যাহারা ঈশ্বরের সহিত ঐরূপ বিশিষ্ট সম্বন্ধের ভাব লইয়াই জন্মগ্রহণ করিয়াছেন এবং এ জন্মে কোনো সময়ই সাধারণ মানবের ন্যায় বন্ধনযুক্ত হইয়া পড়েন নাই, তাহারাই শাস্ত্রে আধিকারিক পুরুষ, ঈশ্বরকোটি বা নিত্যমুক্ত প্রভৃতি শব্দে অভিহিত হইয়াছেন। আবার একদল সাধক আছেন, যাহারা অদ্বৈত ভাব লাভ করিবার পরে এ জন্মে বা পরজন্মে সংসারে লোককল্যাণ করিতেও আর ফিরিলেন না। ইহারাই জীবকোটি বলিয়া অভিহিত হন এবং ইহাদের সংখ্যায় অধিক বলিয়া আমরা গুরুমুখে শ্রুত আছি। অদ্বৈত ভাবোপলব্ধির তারতম্য। আবার যাহারা পূর্বোক্ত রূপে অদ্বৈত ভাব লাভের পর লোককল্যাণের জন্য সমাধিভূমি হইতে নামিয়া আসেন, সে সকল সাধকদিগের মধ্যেও অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ জগৎ কারণের সহিত অদ্বৈত ভাব উপলব্ধি করিবার তারতম্য আছে। কেহ ওই ভাবসমুদ্র দূর হইতে দর্শন করিয়াছেন মাত্র, কেহ বা উহার আরও নিকটে অগ্রসর হইয়া স্পর্শ করিয়াছেন, আবার কেহ বা ওই সমুদ্রের জল অল্প স্বল্প পান করিয়াছেন। শ্রী রামকৃষ্ণদেব যেমন বলিতেন, দেবর্ষি নারদ দূর হতে ওই সমুদ্র দেখে ফিরেছেন, সুখদেব 3 বার স্পর্শ মাত্র করেছেন, আর জগৎগুরু শিব 3 গণ্ডূষ জল খেয়ে সব হয়ে পড়ে আছেন। এই অদ্বৈত ভাবে অল্পক্ষণের নিমিত্ত তন্ময় হওয়াকেই নির্বিকল্প সমাধি কহে। শান্ত দাস্যাদি ভাবের গভীরতায় সবই কল্প সমাধি। অদ্বৈত ভাব উপলব্ধির যেমন তারতম্য আছে, সেইরূপ নিম্নস্তরের শান্ত দাস্য সখ্য বাৎসল্যাদি ভাবসমূহের অথবা যে ভাবসমূহ অদ্বৈত ভাবে সাধককে উপনীত করে, সে সকলের উপলব্ধি করিবার মধ্যেও আবার তারতম্য আছে। কেহ বা উহার কোনটি সম্পূর্ণ উপলব্ধি করিয়া কৃতার্থ হন, আবার কেহ বা উহার আভাস মাত্রই পাইয়া থাকেন। এই নিম্নাঙ্গের ভাব সকলের মধ্যে কোনো একটির সম্পূর্ণ উপলব্ধি সবই কল্প সমাধি নামে যোগশাস্ত্রে নির্দিষ্ট হইয়াছে। মানসিক ও আধ্যাত্মিকভাবে শারীরিক বিকার অবশ্যম্ভাবী। উচ্চাঙ্গের অদ্বৈত ভাব বা নিম্নাঙ্গের সবই কল্পভাব সকল প্রকার ভাবেই সাধকের অপূর্ব শারীরিক পরিবর্তন এবং অদ্ভুত দর্শনাদি আসিয়া উপস্থিত হয়। ওই শরীর বিকার ও অদ্ভুত দর্শনাদির প্রকাশ আবার ভিন্ন ভিন্ন রূপে লক্ষিত হয়। কাহারও অল্প উপলব্ধিতেই শারীরিক বিকার ও দর্শনাদি দেখা যায়, আবার কাহারও বা অতি গভীরভাবে ওই সকল ভাব উপলব্ধিতেও শারীরিক বিকার এবং দর্শনাদি অতি অল্পই দেখা যায়। শ্রী রামকৃষ্ণদেব যেমন বলিতেন, গেড়ে ডোবার অল্প জলে যদি 2-1টা হাতি নামে, তো জল উছল পাছল হয়ে তোলপাড় হয়ে ওঠে, কিন্তু সায়ের দিঘিতে অমন 20 গণ্ডা হাতি নামলেও যেমন জল স্থির তেমনই থাকে। উচ্চাবচর ভাবসমাধি কি রূপে বোঝা যাইবে? অতএব শারীরিক বিকার এবং দর্শনাদি যে ভাবের গভীরতার ধ্রুব লক্ষণ, তাহাও নহে। ভাবের গভীরতার যদি পরিমাণের আবশ্যক হয়, তবে পূর্বে যেরূপ বলিয়াছি, নিষ্ঠা, ত্যাগ, চরিত্রবল,
বিষয় কামনার হ্রাস প্রভৃতি দেখিয়াই অনুমান করিতে হইবে। ভাব সমাধিতে কত খাদ আছে তাহা কেবল ওই কোষ্ঠী পাথরেই পরীক্ষিত হইতে পারে, নতুবা আর অন্য উপায় নাই। অতএব বেশ বোঝা যাইতেছে যে যাহারা সকল প্রকার বিষয় বাসনা বর্জিত হইয়া শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব প্রাপ্ত হইয়াছেন, তাহাদের ভিতরেই কেবল শান্ত দাস্য সখ্য বাৎসল্য বা মধুর যে কোনো ভাবের যথাযথ সর্বাঙ্গ সম্পূর্ণ ছবি দেখিতে পাওয়া সম্ভব। যাহারা কাম ও কাঞ্চন বাসনা বিজড়িত, তাহাদের ভিতর নহে। কামান্ধ কামনার টানই বুঝে, কামগন্ধরহিত যে মনের আবেগ, তাহা কেমন করিয়া বুঝিবে? সর্বপ্রকার ভাব সম্পূর্ণ উপলব্ধি করিতে অবতারেরাই সক্ষম। দৃষ্টান্ত ঠাকুরের সমাধির কথা। ভাব সমাধির দার্শনিক তত্ত্ব শ্রীগুরুর মুখ হইতে আমরা যেরূপ শুনিয়াছি, তাহাই সংক্ষেপে এখানে বিবৃত করিতে চেষ্টা করিতেছি। আরও কয়েকটি কথা ওই সম্বন্ধে এখানে বলা প্রয়োজন, তবেই পাঠক উহা বিশদরূপে বুঝিতে পারিবেন। সাধকদিগের মধ্যে শান্ত দাস্যাদি ও অদ্বৈত ভাব উপলব্ধির তারতম্য লক্ষিত হওয়া সম্বন্ধে যে সকল কথা পূর্বে বলা হইল, তাহাতে যেন কেহ মনে না করেন যে ঈশ্বর অবতারেরাও ভাবরাজ্যে কোনরূপ গণ্ডির ভিতর আবদ্ধ থাকেন। তাহারা শান্ত দাস্যাদি যখন যে ভাব ইচ্ছা পূর্ণ মাত্রায় নিজ জীবনে প্রদর্শন করিতে পারেন, আবার অদ্বৈত ভাবাবলম্বনে শ্রী ভগবানের সহিত একত্বানুভবে এতদূর অগ্রসর হইতে পারেন যে জীবনমুক্ত নিত্যমুক্ত বা ঈশ্বরকোটি কোনো প্রকার জীবেরই তাহা সাধ্যায়ত্ত নহে। রসস্বরূপ আনন্দস্বরূপের সহিত অতদূর একত্বে অগ্রসর হইয়া আবার তাহা হইতে বিযুক্ত হওয়া এবং আমি আমার রাজ্যে পুনরায় নামিয়া আসা জীবের কখনোই সম্ভবপর নহে। উহা কেবল একমাত্র অবতার প্রথিত পুরুষ সকলে সম্ভবে। তাহাদের অদৃষ্টপূর্ব উপলব্ধিসমূহ লিপিবদ্ধ করিয়াই আধ্যাত্মিক জগতে বেদ আদি সর্বশাস্ত্রের উৎপত্তি হইয়াছে। অতএব তাহাদের আধ্যাত্মিক উপলব্ধি সকল অনেক স্থলে যে বেদাদি শাস্ত্র নিবদ্ধ উপলব্ধি সকল অতিক্রম করিবে, ইহাতে বিচিত্র কি আছে? শ্রীরামকৃষ্ণদেব যেমন বলিতেন, এখানকার অবস্থা আমার উপলব্ধি বেদ বেদান্তে যা লেখা আছে সে সকলকে ঢের ছাড়িয়ে চলে গেছে। শ্রীরামকৃষ্ণদেব ওই শ্রেণীর পুরুষ সকলের অগ্রণী ছিলেন বলিয়াই নিরন্তর 6 মাস কাল অদ্বৈতভাবে পূর্ণরূপে অবস্থান করিবার পরেও আবার বহুজন হিতায় লোকশিক্ষার জন্য আমি আমার রাজ্যে ফিরিতে সমর্থ হইয়াছিলেন। সে বড় অদ্ভুত কথা। ওই সম্বন্ধে কয়েকটি কথা পাঠককে এখানে বলা অসঙ্গত হইবে না। বেদান্ত চর্চা করিতে ব্রাহ্মণের নিষেধ। শ্রীমৎ তোতাপুরীর নিকট হইতে সন্ন্যাস গ্রহণ করিবার পর ঠাকুরের তৃতীয় দিবসে বেদান্ত শাস্ত্রোক্ত নির্বিকল্প সমাধি বা শ্রী ভগবানের সহিত অদ্বৈতভাবে অবস্থানের চরম উপলব্ধি হয়। সে সময় ঠাকুরের তন্ত্রোক্ত সকল প্রকার সাধন হইয়া গিয়াছে এবং যিনি ওই সকল সাধনার সময় বৈধ দ্রব্যাদি সংগ্রহ করিয়া এবং ওই সকল দ্রব্যের ব্যবহার প্রণালী প্রভৃতি দেখাইয়া তাহাকে সহায়তা করিয়াছিলেন, সে বিদুষী ভৈরবীও ঠাকুর ইহাকে আমাদের নিকট বামনী বলিয়া নির্দেশ করিতেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট বাস করিতেছেন, কারণ ঠাকুরের শ্রীমুখ হইতে আমরা শুনিয়াছি উক্ত বামনী বা ভৈরবী তাহাকে শ্রীমৎ তোতাপুরীর সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশামেশি করিতে নিষেধ করিয়া বলিতেন, বাবা, ওর সঙ্গে অত মেশামেশি করো না, ওদের সব শুকনো ভাব, ওর অত সঙ্গ করলে তোমার ভাব প্রেম আর কিছু থাকবে না।
ঠাকুর কিন্তু ওই কথায় কিছুমাত্র বিচলিত না হইয়া অহর্নিশি তখন বেদান্ত বিচার ও উপলব্ধিতে নিমগ্ন থাকিতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।